তারা গত 15 বছরে ধাক্কা দেয়, নড়ে না, শেখ হাসিনার গদি নড়ে না, শুধু ঢুলে নড়ে না। কারণ এই দিনের বেলায় গদি হলো ডুলাতো, রাতের বেলায় আবার গিয়ে হলো গদিটা ঠিক করে দিত। আর এখানে তো রেফারিকে ফাউল করতেছে, মানে রেফারিকে তো দায়িত্ব পালন করতে দিচ্ছে না। ছিল ঐকমত্য কমিশন, বানিয়ে দিচ্ছে সালাউদ্দিন কমিশন। আমরা এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক জায়গা থেকে সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্য খাতে প্রভাবিত করার জন্য চালিয়েছিল। আমরা ঐকমত্য কমিশনের মেরুদণ্ডকে সোজা করে তাদের জায়গায় নিয়ে এসেছি। আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিনের কমিশনের মধ্য দিয়ে যান, তাহলে আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছে তাদের সাথে কাজ করা হবে। আমরা এনসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি। বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয়। আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম, আমরা আপনাদের কাছে গিয়েছিলাম। তো এই জন্য হলো, যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন। আর এখানে তো রেফারিকে ফাউল করতেছে, মানে রেফারিকে তো দায়িত্ব পালন করতে দিচ্ছে না। ছিল ঐকমত্য কমিশন, বানিয়ে দিচ্ছে সালাউদ্দিন কমিশন। তা আমাদের দায়িত্ব তো হলো রেফারিকে তার দায়িত্ব পালন করতে দেওয়া। সেজন্য হলো উনি এটার মাধ্যমে আসলে যখন বলতেছেন অনৈক্য, এখন বিএনপির কথার যে জনগণের বিপক্ষে গিয়ে বিএনপি যদি একটি কথা বলে আর জনগণের পক্ষে কথা বললে যদি অনৈক্য সৃষ্টি হয়, আর এটার মাধ্যমে তারা হলো জুলাই চার্টার হলো বন্ডল করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা বাংলাদেশে চেষ্টা চালিয়ে যায়, সেটা তো আমরা বাংলাদেশে হতে দিব না। তারা গত 15 বছরে ধাক্কা দেয়, নড়ে না, শেখ হাসিনার গদি নড়ে না, শুধু ঢুলে নড়ে না। কারণ এই দিনের বেলায় গদি হলো ডুলাতো, রাতের বেলায় আবার গিয়ে হলো গদিটা ঠিক করে দিত। রাতের অন্ধকারে গিয়ে সবার সাথে আবার কম্প্রোমাইজ করতো। ব্যাংক বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশে সবকিছুই তো তাদের অবস্থানগুলো ছিল। তা আমরা দিনও গদি ঝুলিয়েছি, রাতের বেলায় হলো গদি নাড়া দিয়েছি, এই জন্য গদিটা হলো সটকে গেছে। এই জন্য বিএনপিকে বলবো, এই দিনের বেলা ঐকমত্য কমিশনে, রাতের বেলা হলো বিভিন্ন এম্বাসি, বিভিন্ন বাংলাদেশের যেই শক্তি যারা আসার প্রচেষ্টা চালাচ্ছে, এই যে জাতীয় পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাতের বেলা যে মিটিং মিছিল, এগুলো আপনারা বাদ দেন। দিনের বেলা ঐকমত্য কমিশনের যেভাবে সময় দিয়েছেন, রাতের বেলা সংস্কারের জন্য সময় দেন, তাহলে এই ধরনের ভবিষ্যতে আপনারা ভুলও করবেন না, বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন।